তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো রাজ্যে কৃষি দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি। তো নবান্ন থেকে একটা বড় নির্দেশ দেওয়া হয়েছে। তো অর্থ দপ্তরের অনুমোদন লাগে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, মুখ্য সচিব এই বিষয়ে কী জানিয়েছেন সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। এই যে কৃষি দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি একটা বড়সড় আপডেট উঠে আসছে। তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির কর আপডেট পাওয়ার জন্য। তো যে কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশনে অর্থ দপ্তর থেকে কি অনুমোদন লাগে? তো এই বিষয়ে কৃষিমন্ত্রী কি জানিয়েছেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি পার্মানেন্ট পোস্ট এবং টেম্পোরারি পোস্ট এই দুটোর মধ্যে পার্থক্য কী? পার্মানেন্ট পোস্টে কি অনুমোদন লাগে অর্থ দপ্তর থেকে? তো আমরা সকলে জানি যে কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশনে ফাইন্যান্স থেকে অ্যাপ্রুভ লাগে, ঠিক আছে। তো এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন যদি প্রকাশিত হয় টেম্পোরারি বেসিস, অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়াল পোস্টে যদি প্রকাশিত হয় ফাইন্যান্স থেকে কি অ্যাপ্রুভ লাগে? অ্যাকচুয়ালি অর্থ দপ্তর থেকে কি অনুমোদন লাগবে? এটাই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো এই বিষয়ে কৃষিমন্ত্রী কি জানিয়েছেন সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন এই ভিডিওতে। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন যে কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করার আগে অবশ্যই ফাইন্যান্স থেকে অবশ্যই কিন্তু অনুমোদন লাগে, ঠিক আছে, বলে জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে কৃষি দপ্তরে এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে কিন্তু একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়, সেখানে কিন্তু কোনো রকম ফাইন্যান্স থেকে অ্যাপ্রুভ হয়নি, ঠিক আছে, বিজ্ঞপ্তি প্রকাশিত করে। এটা হচ্ছে একটা ব্যাপার। তো তারপরে কিন্তু নতুন মোড়, এই বিষয়ে কিন্তু মুখ্য সচিব জানিয়েছেন যে অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া এইভাবে নিয়োগ করা যায় না। মুখ্য সচিব মনোজ পন্থ এই বিষয়ে কিন্তু জানিয়েছেন। তো কি নিয়োগের বিজ্ঞপ্তি ছিল আমরা একটু চলে আসছি বিস্তারিত। এই যে বন্ধুরা আপনারা অনেক দেখতে পাচ্ছেন দুটো রিক্রুটমেন্ট নোটিফিকেশন শর্ট নোটিস। তো অ্যাকচুয়ালি প্রকাশিত করা হয়েছিল 19শে ডিসেম্বরে, ঠিক আছে, রিসেন্ট কয়েকদিন আগে। তো কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল। তো শুধুমাত্র ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট করা হবে। এখানে বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ড 7 to 9, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে এখানে ভ্যাকান্সি 5। দেন আপনাদের এখানে তারপর রয়েছে 1 ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, 16 ভ্যাকান্সি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, 1 ভ্যাকান্সি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো কন্ট্রাকচুয়াল বেসিসে আপনার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল। তো তারপর এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ড অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো 1 ভ্যাকান্সি ছিল প্রজেক্ট ইঞ্জিনিয়ার সিভিল, দেন 1 ভ্যাকান্সি ছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল, দেন 1 ভ্যাকান্সি ছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল একটা শর্ট নোটিস। তো শুধুমাত্র ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট করা হবে। তো নোটিশের নাম্বার উপরে দেওয়া রয়েছে, আপনারা নোটিশ দেখতে পাচ্ছেন। তো এই যে নোটিশ প্রকাশিত করেছিল, তো ফাইন্যান্স থেকে বিনা অ্যাপ্রুভে কিন্তু নোটিশ প্রকাশিত করেছিল। তো তারপরে কিন্তু অর্থ দপ্তরের তারপরে কিন্তু এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানান যে অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া এইভাবে নিয়োগ করা যায় না। তো এই বিষয়ে কৃষিমন্ত্রী বেচারাম মান্না জানান যে এই যে শূন্যপদ রয়েছে, এই যে শূন্যপদে কোনো রকম নিয়োগের অনুমোদন প্রয়োজন নেই। নতুন নিয়োগের ক্ষেত্রে সম্মতি লাগে, এগুলো আমাদের ভ্যাকান্সি, পদগুলো খালি হয়েছে, স্বশাসিত বোর্ডেই এই সিদ্ধান্ত নেয়। তো তারপরে কিন্তু নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয় এই যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল, ঠিক আছে, এই যে নিয়োগের বিজ্ঞপ্তি, সেই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বাতিল করতে হবে। তো সেই মতো এই যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল কৃষি দপ্তর থেকে, তো এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বাতিল করা হয়েছে, ঠিক আছে। তো অর্থ দপ্তর থেকে কিন্তু অনুমোদন নেওয়া হয়নি, তার জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি ক্যান্সেল করা হয়।